আপনি কি কল্পনা করতে পারেন এক পৃথিবী যেখানে সূর্য ওঠে ঠিকই কিন্তু আলো কোথাও পৌঁছায় না? এক পৃথিবী যেখানে সমুদ্র বরফে পরিণত, গাছপালা একটাও নেই, আর পৃথিবীর প্রতিটি কোণা ঢাকা ঘন তুষারে? না, এটা কোনো সায়েন্স ফিকশন গল্প নয়, এটা আমাদেরই পৃথিবী, লক্ষ লক্ষ বছর আগের বাস্তবতা। চলুন আজ আমরা টাইম মেশিনে চড়ে ফিরে যাই সেই ভয়ানক অথচ রোমাঞ্চকর সময়ে। বন্ধুরা, আমি মজনুর ইসলাম, আপনাদের সবাইকে স্বাগত জানাই PND মজনুর চ্যানেলে, যেখানে আমরা তুলে আনি বিজ্ঞানের বিস্ময়, ইতিহাসের অজানা অধ্যায় আর ভবিষ্যতের ভাবনা। যদি আপনি জানতে চান কেমন ছিল অতীতের পৃথিবী, কোথা থেকে এলো জীবন এবং কি হতে পারে ভবিষ্যতের পৃথিবী, তাহলে এই চ্যানেল আপনার জন্য। কল্পনা করুন, আপনি একটি টাইম মেশিনে বসে লক্ষ লক্ষ বছর পিছনে চলে গেছেন। দরজাটি খুলতেই আপনার সামনে যা দেখা যায় তা দেখে আপনি হতবাক হয়ে যান, কারণ এমন দৃশ্য আপনি কখনো কল্পনাও করেননি। চারদিকে শুধু তুষার, সমুদ্রের কোনো ঢেউ নেই, নেই কোনো সবুজ গাছ বা উদ্ভিদ। সূর্যের আলো তুষারে পড়েই প্রতিফলিত হচ্ছে। হ্যাঁ, আপনি এখনো পৃথিবীতেই আছেন, কিন্তু এ পৃথিবী আপনার জানা পৃথিবীর মতো নয়। এটি একটি স্নোবল আর্থ, অর্থাৎ তুষারে ঢাকা একটি পৃথিবী। একটা সময় ছিল যখন পুরো পৃথিবী উত্তর থেকে দক্ষিণ প্রতিটি প্রান্ত তুষারে ঢাকা ছিল, এমনটি সমুদ্রের উপরিভাগও বরফে জমে গিয়েছিল। এটা কোনো কল্পকাহিনী নয়, বরং লক্ষ লক্ষ বছর আগের এক বৈজ্ঞানিক বাস্তবতা। প্রায় 700 মিলিয়ন বছর আগে পৃথিবী এতটাই ঠান্ডা হয়ে গিয়েছিল যে গোটা গ্রহ, মহাসাগর, বন জঙ্গল, এমনকি বিষুবরেখাও ঘন বরফে ঢেকে গিয়েছিল। গড়ে তাপমাত্রা ছিল -50 ডিগ্রি সেলসিয়াস। আজ যেখানে সূর্যের তাপে মানুষ কষ্ট পায়, সেই বিষুবরেখাও বরফের নিচে চাপা পড়ে গিয়েছিল। কেন এমন হয়েছিল? এর পিছনে ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ, যেমন সূর্যের আলো সেই সময় 6% কম ছিল, অনেক আগ্নেয়গিরি শান্ত হয়ে গিয়েছিল এবং পৃথিবীর বায়ুমণ্ডলে CO2 এর মাত্রা কমে গিয়েছিল। সেই সঙ্গে মহাদেশগুলোর অবস্থান পরিবর্তনের কারণে সাগরের স্রোতেও পরিবর্তন আসে, ফলে তাপমাত্রা ক্রমাগত কমতে থাকে এবং পৃথিবী এক বরফ যুগে প্রবেশ করে। অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স রেঞ্জে গবেষণার সময় বিজ্ঞানী ডক্টর অ্যাড্রিয়েন ও অধ্যাপক তিরমার প্রমাণ পান যে 700 মিলিয়ন বছর আগে সত্যি পৃথিবী এক বরফময় গোলকে পরিণত হয়েছিল। বরফের চাদর এতটাই পুরু ছিল যে তা আজকের সবচেয়ে উঁচু ভবনের চেয়েও উঁচু ছিল। তবে সবকিছু কি সত্যি শেষ হয়ে গিয়েছিল? না বন্ধুরা, বরং এখানেই এই গল্পের সবচেয়ে মর্মস্পর্শী অংশ। পৃথিবীর গভীরে, আগ্নেয়গিরির আশেপাশে এবং বরফের নিচে কিছু অঞ্চলে তখনও জীবন ছিল। সেখানে গরম পানির ঝর্ণা ছিল, ছিল তরল পানি, যেগুলি জীবনের জন্য একমাত্র আশ্রয় হয়ে দাঁড়ায়। এই অবস্থানগুলিতে ব্যাকটেরিয়া, অণুজীব এবং সামুদ্রিক জীবেরা টিকে ছিল। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এখান থেকেই আজকের জীববৈচিত্র্যের সূচনা। লক্ষ লক্ষ বছর পর আগ্নেয়গিরির গ্যাস নির্গমনের ফলে বায়ুমণ্ডলে আবার গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়তে থাকে, CO2 ও মিথেন জমা হতে থাকে। এতে বায়ুমণ্ডল গরম হয়, বরফ গলতে শুরু করে এবং সমুদ্রের জল আবার মুক্ত হয় এবং পৃথিবীতে জলবায়ু পরিবর্তন আসে। এই বরফ যুগের শেষ থেকেই পৃথিবীতে জটিল জীবনের সূচনা ঘটে। এই স্নোবল আর্থ আমাদের জীবনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাঁক ছিল। এর ফলেই পৃথিবীতে বিবর্তন শুরু হয়, কোষ গঠন হয়, DNA পরিবর্তিত হয় এবং একসময় রঙিন জটিল জীবের আবির্ভাব ঘটে। তবে প্রশ্ন আসে, এটি কি আবার ঘটতে পারে? বিজ্ঞানীরা বলছেন আজকের দিনে স্নোবল আর্থের পুনরাবৃত্তি প্রায় অসম্ভব, কারণ বর্তমান পৃথিবীতে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ অনেক বেশি। তবে এটাও সুখবর নয়, কারণ এই প্রবণতাই আমাদের পৃথিবীকে এক ফায়ারবল আর্থে পরিণত করতে পারে, একদম শুক্র গ্রহের মতো উত্তপ্ত, বসবাসের অযোগ্য। তাই অনেকে এখন মঙ্গলে বসতির কথা ভাবছেন, যেমন এলন মাস্ক। কিন্তু তারা কি বুঝতে পারছেন না মঙ্গলকে বাসযোগ্য করতে লক্ষ লক্ষ বছর সময় লাগবে? তার বদলে যদি আমরা আজ থেকেই আমাদের পৃথিবীকে সুস্থ করে তোলার চেষ্টা করি, তাহলে আগামী কয়েক দশকে আমরা পরিবর্তন দেখতে পাব। তাই পালিয়ে যাওয়ার পরিবর্তে আমাদের উচিত এখানেই, পৃথিবীতেই গাছের কলোনি, পরিচ্ছন্ন বাতাসের কলোনি এবং দায়িত্বশীল নাগরিকদের সমাজ গঠন করা। কারণ আমাদের শিকড় এখানেই,
এই পৃথিবীকে স্বর্গ বানানোই আমাদের প্রধান দায়িত্ব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানাতে ভুলবেন না। মতামত দিন, শেয়ার করুন, আর PN মজনুরের সঙ্গেই থাকুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভ দিন।